তোমরা অবশ্যই জানো যে আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি বেকারকে 1,500 টাকা দেওয়া হতো। তবে ওই যুবশ্রী প্রকল্পে নামটা ওঠানোর জন্য অবশ্যই সবার প্রথম এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা তৈরি করতে হতো, যার জন্য কিন্তু অনলাইন আবেদন করতে হতো। এবং এখানে কার্ডটা তৈরি করার পর তোমাদের কিন্তু নামটা যখন যুবশ্রী তালিকায় উঠবে, এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বর জমা দেওয়ার পর টাকা পাওয়া যেত। তবে এখন বর্তমানে এইটাই আপডেট আসছে যে বর্তমানে যে রাজ্য সরকার যুব শক্তি প্রকল্প চালু করবে, ওই যুব শক্তি প্রকল্পের টাকা পেতে নাকি এই এক্সচেঞ্জ কার্ডটা থাকতে হবে। ওকে, কারণ এই এক্সচেঞ্জ কার্ডটা থাকা মানে তুমি কিন্তু কোনো চাকরিজীবী নয়, তুমি বেকার, যার জন্য কিন্তু কাজ খুঁজছো এবং তার জন্য কিন্তু এই এক্সচেঞ্জ কার্ডটা বানিয়েছো। তো এইটাই কিন্তু থাকতে হবে। তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। তবে এই কার্ডটা বানালে কোনো ক্ষতি হবে না, কারণ এই কার্ডটা বানালে তোমাদের কিন্তু অবশ্যই সময় সময় এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তোমাদের ফোন আসবে বিভিন্ন কাজের জন্য, যেখান থেকে তুমি কাজও পেয়ে যেতে পারো। যার জন্য সবাইকে বলছি, যারা তোমরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা পড়াশোনা করছো, তোমাদের এই কার্ডটা কিন্তু বানিয়ে রাখা দরকার, কারণ এই কার্ডের মাধ্যমে তোমরা বিভিন্ন কাজের সন্ধানও পেয়ে যাবে। ওকে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করার জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এখানে আবেদনটা সম্পূর্ণ হওয়ার পর তোমাদের কি করতে হবে এই টু জেড বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডান দিকে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার, যেখানটায় কিন্তু নিচে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ফর্মটা খুলবে, যেখানটায় কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো বর্তমানে কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বেরোবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা রিড করবে। রিড করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই চেকমার্ক করে দেবে। চেকমার্ক করে দেওয়ার পর নিচে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। এবার অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে কি বলা হচ্ছে, এখানে সবার প্রথমেই বলা হচ্ছে যে ফলোয়িং ডকুমেন্টস, যেখানটায় অবশ্যই তোমাদের 20 থেকে 100 কেবির মধ্যে প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। আগে যেভাবে এই কার্ডটা তৈরি করার জন্য ফর্ম ফিল আপের পর ডকুমেন্টস এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে জমা করতে হতো, এখন বর্তমানে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন হয়ে গেছে। তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন বাড়িতে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো এবং ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে পারো কিংবা আপলোড করতে পারো। তো কী কী ডকুমেন্টস লাগছে এখানে কিন্তু বলা হচ্ছে, প্রথমেই যে নেম, ডেট অফ বার্থ, নাম এবং ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু জমা করতে পারো, অথবা তোমরা বার্থ সার্টিফিকেট অথবা তোমরা জন্ম সার্টিফিকেট কিন্তু জমা করতে পারো। তারপরে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, যেখানে কিন্তু তোমাদের রেসিডেন্সের প্রুফ হিসাবে তোমরা রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটি জমা করলে হবে। তারপর রয়েছে কাস্ট, যেখানে কিন্তু অবশ্যই যারা তোমরা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো, মানে যারা তোমরা জেনারেল বাদে এসসি, এসটি, ওবিসি, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা তোমরা প্রতিবন্ধী আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই ওই প্রতিবন্ধী সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, বলা হচ্ছে মার্কশিট অথবা সার্টিফিকেট অব অল এক্সাম পাস অথবা ট্রান্সফার সার্টিফিকেট, মানে তোমার যে হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে তা হতে পারে গ্রাজুয়েশান, উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক, ওই কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে অনলাইন আবেদন করার সময়। তো অনলাইন আবেদন কীভাবে করবে দেখে নাও। তো প্রথম কি বলা হচ্ছে, এখানে প্রথম বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, যেখানটায় নেমের জায়গায় এখানে কিন্তু ডান দিকের ঘরে তোমাদের সম্পূর্ণ নামটা বসিয়ে দেবে। ফাদার অথবা মাদার নেমের জায়গায় এখানে কিন্তু তোমাদের বাবা থেকে থাকলে এখানে এই ঘরটায় তোমাদের বাবার পুরো নামটা বসাবে। তারপরে বলা হচ্ছে স্পাউস নেম, যেখানটায় যারা তোমরা বিবাহিত মহিলা আবেদন করছো, তোমরা কিন্তু এই ঘরটায় তোমরা স্বামীর নাম বসাবে, আর যারা এখানে বিবাহিত পুরুষ আবেদন করছে তারা কিন্তু এই ঘরটায় তারা স্ত্রীর নামটা বসিয়ে দেবে।
তারপর আছে সেক্স, যেখানটায় কিন্তু অবশ্যই লিঙ্গ চুজ করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো। ওকে, এখান থেকে তোমরা সিলেকশন করবে। এবার ক্যাটাগরি চুজ করার পর এখানে তোমাদের নিচে রিলিজিয়ন অথবা ধর্মটা তোমাদের চুজ করতে হবে, তোমার ধর্ম কি রয়েছে। তারপর নিচের দিকে আসবে, বলা আছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় তোমাদের অবশ্যই চুজ করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। যারা তোমরা অবিবাহিত, তোমরা আনম্যারিড, এটা তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে ডেট অফ বার্থের জায়গায় তোমাদের জন্ম তারিখ, এখানে কিন্তু প্রথম দিন, তারপরে মাস, তারপর কিন্তু সালটা তোমাদের চুজ করতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর যদি তুমি প্রতিবন্ধী না হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে বলা হচ্ছে ওয়েদার এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, আর নাহলে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যার মধ্যে প্রথম রয়েছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা তোমাদের কিন্তু এই ঘরটায় সম্পূর্ণ তোমাদের ঠিকানা দিতে হবে। যেমন এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট কী রয়েছে এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ যে ঠিকানা রয়েছে ওই ঠিকানা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপর এখানে কিন্তু নিচে স্টেটটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করা রয়েছে। নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে, তোমার জেলার নামটা কি রয়েছে। ওকে, এবার জেলার নামটা সিলেকশন করার পর এখানে নিচে রয়েছে সাব ডিভিশন, যেখানটায় কিন্তু অবশ্যই তোমাদের সাব ডিভিশন কি রয়েছে এখানটায় তোমাদের চুজ করতে হবে। ওকে, তোমাদের সাব ডিভিশন যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা তোমরা চুজ করবে। তারপরে সাব ডিভিশন চুজ করার পর আবার তোমাদের এখানে চুজ করতে হবে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে। তোমরা যারা ব্লক এরিয়া থেকে বিলং করছো অবশ্যই তোমাদের ব্লকের নামটা চুজ করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে পিনকোড, যেখানটায় তোমাদের পিনকোডটা এই ঘরটায় বসাবে। তারপরে বলা হচ্ছে এক্সচেঞ্জ, যেখানটায় ক্লিক করবে এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত এক্সচেঞ্জ অফিসের নাম দেওয়া রয়েছে, তোমার বাড়ির কাছে কিংবা তোমার যে এক্সচেঞ্জ অফিসটা রয়েছে তোমার ঠিকানার মধ্যে ওই এক্সচেঞ্জ অফিসটা কিন্তু তোমরা সিলেকশন করবে, কারণ ওই এক্সচেঞ্জ অফিস থেকে তোমাদের ফোন আসবে কাজের জন্য, এবং পরবর্তীতে কিন্তু এখানে তোমরা সমস্ত কিছু কাজগুলো তোমাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস থেকে করতে পারবে। ওকে, তার জন্য তোমার বাড়ির কাছে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে ওইটা কিন্তু এখানে সিলেকশন করবে। নিচের দিকে আসার পর মোবাইলের জায়গায় এখানে তোমাদের সম্পূর্ণ পুরো মোবাইল নম্বরটা বসাবে। তারপরে ইমেল আইডির জায়গায় এখানে তোমাদের পুরো ইমেল আইডি বসাবে, যেখানটায় তোমাদের যোগাযোগ করা হবে। তারপরে আধার নম্বরে ঘরে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, এবার এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে এডুকেশন ডিটেলস, মানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে, যেখানটায় তোমাদের প্রথম রয়েছে এক্সাম পাস, এখানটায় কিন্তু অবশ্যই সমস্ত কিছু রয়েছে বিলো 8 পাস থেকে শুরু করে 8 পাস, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক, তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক রয়েছে, তার সঙ্গে সঙ্গে আইটিআই রয়েছে, ডিপ্লোমা রয়েছে, গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে, পোস্ট গ্রাজুয়েশন রয়েছে, এখানে কিন্তু সমস্ত ডিগ্রি পেয়ে যাবে। এবার তুমি যে ডিগ্রি কিংবা তুমি যে যোগ্যতাটা অ্যাড করতে চাও এখানে কিন্তু প্রথম ওইটা চুজ করবে। আমি কিন্তু প্রথম মাধ্যমিক চুজ করলাম। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, কারণ এখানে কিন্তু তোমাদের যত হায়ার কোয়ালিফিকেশন থাকুক না কেন এখানে তোমাদের মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে আইটিআই, ডিপ্লোমা, এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। ওকে, কারণ এখানে কিন্তু তোমাদের জবের জন্য যদি তোমাদের ডাক আসবে যাদের কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু অ্যাড করা দরকার। ওকে, তো এখানে কিন্তু প্রথম আমি মাধ্যমিক অ্যাড করেছি। এবার মাধ্যমিকটা আমি কোন বোর্ড থেকে পাস করেছি এখানে কিন্তু ডান দিকের ঘরে আমাকে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু সমস্ত বোর্ডের নামগুলো পেয়ে যাবে। তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু অবশ্যই ওই বোর্ডের নামটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, বোর্ডের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো এই ঘরটায় বসাবে, এবং পার্সেন্টেজ অফ মার্ক, যেখানটায় অবশ্যই তুমি কত নাম্বার পার্সেন্টেজ পেয়ে পাস করেছো মাধ্যমিকে এখানে কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, যদি তুমি 60% নাম্বার পেয়ে পাস করতে গেলে এখানে কিন্তু তোমরা 60 লিখে দিবে। ওকে, এইভাবে এবার তোমরা কি করবে, মাধ্যমিকটা দেওয়ার পর এখানে কি করবে, অ্যাড নিউ, এখানে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করবে। এবার অ্যাড নিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে আবার একটা কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য ঘর দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ রয়েছে এক্সাম পাস, এই ঘরটায় আমাকে সিলেকশন করে পরবর্তী যে কোয়ালিফিকেশন মানে উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু অবশ্যই তোমরা স্ট্রিম অনুযায়ী এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করবে, এবং ডান দিকে এখানে নেম অফ ইউনিভার্সিটি অথবা বোর্ডের নামটা এখান থেকে তোমরা চুজ করবে কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো। এবার বোর্ডের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, যেখানটায় তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ডান দিকে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এখানে কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। তো এইগুলো বসানোর পর আবার তোমরা কোয়ালিফিকেশনটা নতুনভাবে অ্যাড করার জন্য আবার তোমরা অ্যাড নিউ
নিউ অপশান ক্লিক করবে, যেখানটায় তুমি আইটিআই দিতে পারো, তোমার যে যোগ্যতা রয়েছে তা হতে পারে, ডিপ্লোমা রয়েছে ডিপ্লোমা অ্যাড করতে পারো, গ্রাজুয়েশন রয়েছে গ্রাজুয়েশন অ্যাড করতে পারো। এইভাবে তোমাদের প্রত্যেকটা কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। ওকে, কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেখানটায় তোমাদের প্রথম একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথম বেঙ্গলি চুজ করলাম, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা। তো এখানে কিন্তু বাংলা ভাষায় আমি এখানে দেখতে পাচ্ছ রিড, মানে এখানে কিন্তু অবশ্যই পড়তে পারি, এখানে চেকমার্ক করলাম। রাইট মানে লিখতে পারি, যারা যারা কিন্তু এখানে রাইটটা এখানে চেকমার্ক করলাম। এবং তারপরে বলা হচ্ছে স্পিক, মানে আমি কিন্তু কথা বলতে পারি, এখানে কিন্তু চেকমার্ক করতে হবে। এবং এখানে ডান দিকে স্পিক ফ্লুয়েন্টলি, এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করতে হবে, মানে আমি সহজভাবে কথা বলতে পারি। তো এবার এই ল্যাঙ্গুয়েজটা বাদে তুমি কিন্তু আরও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারো। যেমন এখানে কিন্তু অ্যাড নিউ অপশান ক্লিক করবে এবং এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, যেমন আরবিক, আসামি এবং চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, গুজরাটি, হিন্দি, জাপানিজ, এভাবে কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রয়েছে। এবার বাংলা বাদে তুমি যদি অন্য কোনো ভাষা জানো, এখানে কিন্তু অবশ্যই অ্যাড করবে। অ্যাড করার পর তুমি কি জানো, মানে লিখতে পড়তে কথা বল, এগুলোর মধ্যে তুমি কোনটা জানো কিংবা কোনটা পারো, এখানে কিন্তু ওইটা তোমরা চেকমার্ক করবে। এইভাবে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজগুলো চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, যেখানটায় তোমাদের হাইট কত, তোমার হাইটটা কত, ডান দিকে এখানে সেমিতে এখানে কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপর তোমার ওয়েট কত কিংবা তোমার ওজন কত, এখানে কিন্তু তোমাদের কেজিতে বসাতে হবে। তারপর বলা হচ্ছে চেস্ট, তোমার ছাতি কত রয়েছে, কত সেন্টিমিটার, এখানে কিন্তু ডান দিকের ঘরে সেমিতে বসাতে হবে। এবার এইগুলো দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে আপলোড ফটো অথবা সিভি, যেখানটায় তোমাদের ফটো আপলোড করতে হবে, একটা পাসপোর্ট সাইজের ফটো 500 কেবির মধ্যে উইথ সিগনেচার, মানে ফটো থাকবে, ফটো তোমাদের নিচে কিন্তু সিগনেচার করা থাকতে হবে। এবং নিচে সিভির জায়গায় এখানে তোমাদের কিন্তু একটা 200 কেবির মধ্যে একটা বায়োডাটা তোমাদের আপলোড করতে হবে, যেখানটায় তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস থাকবে, তোমার কোয়ালিফিকেশান কি রয়েছে, ডান দিকে তোমাদের ছবি থাকবে এবং এখানে তুমি কোন কোয়ালিফিকেশানে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান কি রয়েছে, এইগুলো অ্যাড করে তোমরা কিন্তু সাইবার ক্যাফ থেকে তোমরা কিন্তু অবশ্যই একটা সিভি কিংবা বায়োডাটা তৈরি করবে। ওইটা স্ক্যান করে কিন্তু এখানে তোমাদের সিভিটা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। যারা তোমরা এই সিভিটা তৈরি করতে পারবে না বাড়িতে, তোমরা কিন্তু অবশ্যই সাইবার ক্যাফে যাবে, ওখানে কিন্তু তোমাদের ওই সিভিটা কিন্তু তৈরি করে দেবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য, যাদের তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। নিচের দিকে আসবে, বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এখানটায় কি বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণ হিসাবে তোমরা কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট সিলেকশন করতে পারো, যার মধ্যে রয়েছে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড। এবার এখানটা থেকে আমি কিন্তু ভোটার আইডি কার্ডটা চুজ করলাম, তোমরা যে কোনো একটা ডকুমেন্ট চুজ করতে পারো। ডান দিকে রেসিডেন্স প্রুফ অথবা আইডি নাম্বারের ঘরে তুমি যে ডকুমেন্টটা বাম দিকের ঘরে চুজ করেছো ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দেবে। এবং নিচে এখানে কিন্তু অবশ্যই ইয়েস উইথিন কান্ট্রি এটা কিন্তু সিলেকশন করা থাকবে। তারপর বলা হচ্ছে ওয়েদার বিপিএল, তুমি যদি বিপিএল হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর নাহলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। এবার যদি তুমি কোনো অ্যাডিশনাল ইনফরমেশান দিতে চাও এখানে কিন্তু লিখতে পারো, আর নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। নিচের দিকে আসার পর ক্যাপচা কোড দেখে দেখে এই ঘরটায় লিখবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছ দুটো এখানে চেকমার্ক দেওয়ার জন্য ঘর দেওয়া রয়েছে, আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি, এখানটায় তোমরা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করে দেবে। এইভাবে চেকমার্ক করে দেওয়ার পর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে ডকুমেন্টসটা আপলোড করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় তোমাদের অবশ্যই আগে চেক করতে হবে উপরের দিকে ইনফরমেশনগুলো, যেমন তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম পাস এবং তোমাদের রেসিডেন্ট প্রুফ নাম্বার, এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই একবার চেক করবে। চেক করার পর ডকুমেন্টস আপলোড করার জন্য নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, যেমনটা তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা কিন্তু ঘরে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, কোন ঘরে কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে লেখা রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে নেম এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এখানে কিন্তু তোমরা যে কোনো একটি আপলোড করতে পারো। তো ডকুমেন্টস আপলোড করার জন্য প্রথম তোমরা কি করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ডকুমেন্টটা চুজ করবে এবং
এবং তারপরে আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। এবার নিচে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, যেখানটায় তুমি যে ডকুমেন্টটা সিলেকশন করেছো, আমার ক্ষেত্রে আমি কিন্তু ভোটার আইডি কার্ড চুজ করেছি, যার জন্য কিন্তু প্রুফ অফ রেসিডেন্সের এখানে ঘরটায় আমাকে ভোটার আইডি কার্ড চুজ ফল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। যার জন্য কিন্তু এখানে আমাকে চুজ ফল অপশানে ক্লিক করে ভোটার আইডি কার্ডটা এখানে চুজ করতে হবে এবং ডান দিকে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ওকে, এবং সেম টু সেম ভাবে নিচের দিকে আসার পর এখানে তুমি যতগুলো কোয়ালিফিকেশান অ্যাড করেছো প্রত্যেকটা কোয়ালিফিকেশান কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে মাধ্যমিকের তোমরা মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করতে পারো এবং তোমরা যে যে কোয়ালিফিকেশানগুলো এখানে অ্যাড করেছো ওই কোয়ালিফিকেশান কিন্তু তোমরা এখানে মার্কশিট অথবা সার্টিফিকেট কিন্তু আপলোড করতে পারো। তো এখানে আপলোড করার জন্য চুজ ফল অপশানে ক্লিক করে এখানে তোমরা চুজ করবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। ওকে, এবার সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা টেম্পোরারি নাম্বার দিয়ে হবে, মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা টেম্পোরারি নাম্বার দিয়ে হবে এবং তোমরা ওই পেজের একটা প্রিন্ট আউট কিন্তু তোমরা অবশ্যই বের করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে। এবার ওই যে টেম্পোরারি নাম্বারটা দেওয়া হলো ওটা কিন্তু সাময়িককালের জন্য, যদি তোমাদের এই প্রোফাইলটা কিংবা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু SMS এর মাধ্যমে জানতে পারবে এবং SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু পার্মানেন্ট যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নাম্বারটা ওই নাম্বার এবং পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে মোবাইল ফোনে এবং ইমেলের মাধ্যমে। ওইটা দিয়ে কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তীতে এখানে লগ ইন করতে হবে এই পোর্টালে এসে। ওকে, এখন বর্তমানে এভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। আবেদন করার পর কোনো কিছু ডকুমেন্টস কোথাও জমা করতে হবে না। এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সমস্ত কিছু কিন্তু অনলাইনে এখানে বাড়িতে বসে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড কিংবা সাবমিট করতে পারো। এখানে কিন্তু তোমাদের কোথাও গিয়ে তোমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে না। ওকে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল, আর কোনো কিছু করার দরকার নেই। এবার তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে SMS কিংবা ইমেল আসবে। ওকে।